আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি ভাষা শিক্ষার্থী প্রিয় ভাই ও বোনেরা এবং সম্মানিত মুআল্লিম ও মুআল্লিমা সবাইকে আজকের দর্সে আহলান ও সাহলান। কিরাআতুল আদাদি ওয়াল আওকাত, সংখ্যা ও সময়ের ব্যবহার, এই কিতাবটির উপরে আমরা ধারাবাহিক আলোচনা করছি। ইতিপূর্বে আমরা 6 দর্স নিয়ে আলোচনা করেছি। তার মানে 1 থেকে 1, 2, তারপরে 3 থেকে 10, তারপরে 11, 12, তারপরের দর্শে 13 থেকে 19, তারপরের দর্শে দশকের সংখ্যা 20, 30, 40, তারপরের দর্শে 21 থেকে 22, 31 থেকে 32, এইভাবে 91 থেকে 92। আজকে আমরা আলোচনা করব 7 নম্বর দর্শ নিয়ে, অর্থাৎ 23 থেকে 29, 33 থেকে 39, এইভাবে 93 থেকে 99 পর্যন্ত। তাহলে চলুন আজকের দর্শটি আমরা শুরু করি। দর্শ শুরু করার আগে সবার কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা আগের দর্শের আলোচনাগুলো দেখেননি, মেহেরবানি করে শুরু থেকে আলোচনাগুলো দেখবেন। তাহলে আশা করি এই সংখ্যার ব্যবহারের যেই জটিলতা, এটা আপনাদের কাছে সহজ হয়ে যাবে এবং ছাত্র ছাত্রীদের এই কিতাবটি কিভাবে পড়াবেন এটা স্পষ্ট হবে। তাহলে চলুন আদ-দর্স সাবিউ, 23 থেকে 29, 33 থেকে 39, 43 থেকে 49, 53 থেকে 59, 63 থেকে 69, 73 থেকে 79, 83 থেকে 89 আর 93 থেকে 99 এর আলোচনা। আচ্ছা, 23 থেকে 29 আদদ মাদুদের বিষয়গুলো তো আমরা আগের দর্শেই বলে এসেছি, এখানে আর নতুন করে বলবো না। তাহলে দেখুন 23 সালাসু ওয়া ইশরুনা গুরফাতান, সালাসাতু ওয়া ইশরুনা মিনদিলান। এটা হলো মুজাক্কার, এটা হলো মুয়ান্নাস। এই যে আদাদুল মুজাক্কার, এই খোপটা হলো মুজাক্কার আর এই খোপটা হলো মুয়ান্নাস। 24 আরবাউ ওয়া ইশরুনা মাদ্রাসাতান, আরবাআতু ওয়া ইশরুনা ফিরাশান। 25 খামসু ওয়া ইশরুনা সাআতান, খামসাতু ওয়া ইশরুনা কিতাবান। 26 সিত্তু ওয়া ইশরুনা সাব্বুরাতান, সিত্তাতু ওয়া ইশরুনা জিদারান। 27 সাবউ ওয়া ইশরুনা হাদিকাতান, সাবআতু ওয়া ইশরুনা কলামান। 28 সামানিউ ওয়া ইশরুনা নাফিজাতান, সামানিয়াতু ওয়া ইশরুনা মিফতাহান। 29 তিসউ ওয়া ইশরুনা হাকিবাতান, তিসআতু ওয়া ইশরুনা কুফলান। এই হলো আপনার 23 থেকে 29 পর্যন্ত সংখ্যা। এবার 33 থেকে 39 পর্যন্ত সংখ্যা উপরের মতোই হবে, শুধু দশকের সংখ্যাটা পরিবর্তন হবে। এখানে দেখেন 20 ছিল, তার মানে 20 আর 9 বা 9 আর 20, তাহলে দুইটা সংখ্যা মিলে এখানে 29 হচ্ছে। তাহলে প্রথমে 9, তারপরে আফ করলাম 20 এর উপরে, তাহলে 9 যোগ 20 সমান সমান 29। এইভাবে ঠিক এখানেও দেখেন 3 যোগ 30, 3 যোগ 30 মানে 3 এবং 30, তাহলে কি হচ্ছে 33। এইভাবে দশকের সংখ্যাগুলো যদি আপনারা পরিবর্তন করে দেন, তাহলে কি হয়ে যাবে, সংখ্যাগুলোর রূপ পরিবর্তন হয়ে যাবে। এখানে দেখেন 33 সালাসু ওয়া সালাসুনা গুরফাতান, সালাসাতু ওয়া সালাসুনা মিনদিলান, বাদ বাকি সবগুলো একই রকম। তাহলে এখানে 33 থেকে 39, যদিও ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে, এই কারণে আমরা পুরোটা বলছি না, শুধু আমরা নিয়মটা বলে দিচ্ছি। এখানে দেখেন 6 এবং 3 30, তাহলে কত হচ্ছে 36। তারপরে এখানে দেখেন 43 থেকে 49 পর্যন্ত, এখানে দেখেন একই রকম 3 এবং 40, তার মানে দশকের সংখ্যাটা পরিবর্তন। 3 এবং 40, 3 আর 40 মিলে 43 হচ্ছে। তারপরে দেখেন এখানে 5 এবং 40, তাহলে 5 ও 40 মিলে 45। তাহলে এইভাবে 43 থেকে 49 পর্যন্ত এইভাবে দশকের সংখ্যাটা পরিবর্তন। তারপরে এখানে দেখেন 53 থেকে 59 পর্যন্ত, তাহলে এখানে দেখেন
সালাসু ওয়া খামসুনা গুরফাতান, শুধু এখানে খমসুন দশকের সংখ্যা পরিবর্তন, তার মানে 3 এবং 50, তার মানে 3 ও 50 মিলে 53। মুয়ান্নাসের ক্ষেত্রে একই, 3 এবং 50, তাহলে 53। এখানে দেখেন সাবউ ওয়া খামসুনা, তাহলে 7 এবং 50, তার মানে 57। এইভাবে 59 পর্যন্ত। তিসউ ওয়া খামসুনা, এখানে তিসআতু ওয়া খামসুনা। তারপরে এখানে দেখেন 63 থেকে আপনার 69 পর্যন্ত একই রকম, সালাসু ওয়া সিত্তুনা, তাহলে 3 যোগ 6 60, তাহলে 3 আর 60 মিলে 63, 4 ও 60, তার মানে কত? 64। এইভাবে আপনাদের গণনাটা মিলিয়ে নিতে হবে। তারপরে দেখেন এখানে 73 থেকে 79 পর্যন্ত, এখানে দেখেন একই রকম উপরের মতোই 3 এবং 70, তাহলে 70 আর 3 যোগ করলে 73, তাহলে সালাসু ওয়া সাবউনা মাদ্রাসাতান সালাসাতু ওয়া সাবউনা ফিরাশান। এইবার দেখেন 83 থেকে 89 পর্যন্ত, এখানে দেখেন একই রকম উপরের মতোই সালাসু ওয়া সামানুনা, এই যে সামানুন মানে 80, তাহলে 3 এবং 80, 3 এবং 80, তাহলে 83। সালাসাতু ওয়া সামানুনা ফিরাশান, একই রকম বিষয়গুলো। এই যে এখানে 9 এবং কত 80, তাহলে 89। এবার দেখেন এখানে 93 থেকে 99 পর্যন্ত একই রকম বিষয়টা, সালাসু ওয়া তিসউনা, তাহলে 3 ও 90, তার মানে 3 ও 90 মিলে 93। সালাসাতু ওয়া তিসউনা ফিরাশান, আরবাউ ওয়া তিসউনা সাআতান আরবাআতু ওয়া তিসউনা কিতাবান। এইভাবে তিসউ ওয়া তিসউনা মাদ্রাসাতান তিসআতু ওয়া তিসউনা ফিরাশান। এই হলো ব্যবহারের আলোচনা। তার মানে আপনাদের এখানে আমরা দেখালাম হলো কোন জায়গা থেকে 23 থেকে 29, তারপরে হলো 33 থেকে 39, তারপরে হলো 43 থেকে 49, 53 থেকে 59, 63 থেকে 69, 73 থেকে 79, 83 থেকে 89 এবং 93 থেকে 99 পর্যন্ত সংখ্যার ব্যবহার, মানে সংখ্যার আলোচনা। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। সংক্ষেপে বললাম, আপনারা বিস্তারিত মিলিয়ে নেবেন কিতাব থেকে। উপরের সংখ্যাগুলোকে আল মাতুফ আলাল উকুদ বলে, আল মাতুফ আলাল উকুদ বলে, যেহেতু এগুলো মাতুফ হিসাবে হচ্ছে, যেমন 9 এর উপরে আত হচ্ছে, 90 এর উপরে আত হচ্ছে, এই কারণে মাতুফ। আচ্ছা, এই সংখ্যাগুলোর ব্যবহারের নিয়ম কানুন এবার দেখেন। মুজাক্কার ও মুয়ান্নাস এর দিক থেকে আদদ এর প্রথম অংশ সবসময় মাদুদ এর বিপরীত হবে। একবার দেখেন, মুজাক্কার ও মুয়ান্নাস এর দিক থেকে আদদ এর প্রথম অংশ, আদদ এর প্রথম অংশ, তার মানে এখানে আদদের মাঝে কিন্তু দুইটা অংশ, এই যে একটা অংশ 3 আর এখানে হলো কত আরেকটা অংশ, দশকের সংখ্যা, তাহলে আদদের প্রথম অংশ, তার মানে এইটা হলো আদদের প্রথম অংশ, সালাসুন এটা হলো আদদের প্রথম অংশ। তাহলে মুজাক্কার ও মুয়ান্নাসের দিক থেকে আদদের প্রথম অংশ, আর এই যে এটা হলো মাদুদ, মাদুদের বিপরীত হবে। তার মানে এই যে মাদুদ যদি মুয়ান্নাস হয় তাহলে আদদের প্রথম অংশটা হবে মুজাক্কার। এখানে দেখেন মাদ্রাসাতান মুয়ান্নাস হয়েছে, এই কারণে আদদের প্রথম অংশ হয়েছে মুজাক্কার। ঠিক এমনি ভাবে মাদুদ যদি মুজাক্কার হয় তাহলে আদদের প্রথম অংশটা হবে মুয়ান্নাস। এটা হলো আপনার একবারে শুরু থেকে 33 থেকে নিয়ে 99 পর্যন্ত একই ব্যবহার। তাহলে মুজাক্কার ও মুয়ান্নাসের দিক থেকে আদদের প্রথম অংশ সবসময় মাদুদের বিপরীত হবে। মাদুদ যদি মুজাক্কার হয় তাহলে আদদ এর প্রথম অংশ হবে মুয়ান্নাস, যেমন উপরের উদাহরণে তুমি দেখতে পাচ্ছ। দেখেন এখানে
সালাসু ওয়া ইশরুনা বিনতান, তাহলে বিনতান হলো মুয়ান্নাস, এই কারণে আদদের প্রথম অংশ হয়েছে বিপরীত। এখানে দেখেন সালাসাতু ওয়া ইশরুনা ওয়ালাদান, তাহলে ওয়ালাদান হলো মুজাক্কার, এই কারণে সালাসাতুন এটা হয়েছে মুয়ান্নাস, বিপরীত। আদদ মাদুদের প্রথম অংশতে বিপরীত, তাহলে 23 জন ছেলে 23 জন মেয়ে। আশা করি বিষয়টি তুমি ভালোভাবে বুঝতে পেরেছো, আপনারা বুঝতে পেরেছেন। 2 নম্বর নিয়ম, মাদুদ সবসময় এক বচন হবে। এখানে দেখেন সবগুলোর মাদুদ এক বচন হয়েছে, সব এক বচন, তাহলে 2 নম্বর নিয়ম, মাদুদ সবসময় এক বচন হবে। 3 নম্বর নিয়ম, মাদুদ সবসময় মানসুব অবস্থায় থাকবে। এখানে দেখেন সব জায়গায় মাদ্রাসাতান নসবের হালতে আছে, মানসুব হয়েছে, সাআতান, গুরফাতান, হাদিকাতান, নাফিদাতান, ঠিক এখানে ফিরাশান, কিতাবান, জিদারন। তাহলে 3 নম্বর নিয়ম হলো মাদুদ সবসময় মানসুব হবে। আশা করি বুঝতে পেরেছেন ব্যবহারের 3টা নিয়ম। 1 নম্বর নিয়ম হলো মুজাক্কার ও মুয়ান্নাসের দিক থেকে আদদ মাদুদ বিপরীত হবে। 2 নম্বর নিয়ম, মাদুদ সবসময় এক বচন হবে। 3 নম্বর নিয়ম, মাদুদ সবসময় মানসুব হবে। আচ্ছা, ব্যবহারের নিয়ম কানুনটা একটু ভালোভাবে লক্ষ্য করুন। উপরের সংখ্যাগুলো এর আদাদ সবসময় এরাব গ্রহণ করবে, কিন্তু মাদুদ কোনো প্রকার এরাব গ্রহণ করবে না। যেমন সাকাতা সালাসাতু ওয়া ইশরুনা ওয়ালাদান মিনাস সাকফি, তাহলে এখানে দেখেন আলামাতুর রফার উপরে আছে এই এরাবটা, তাহলে এখানে আদদ এখানে এই 2টা অংশই কিসের উপরে আছে? আলামাতুর রফার উপরে আছে। ঠিক এমনি ভাবে দেখেন সাকাতাত সালাসু ওয়া ইশরুনা বিনতান মিনাস সাকফি, তারপরে এখানে দেখেন কাতাবতু সালাসাতা ওয়া আরবাঈনা লাফজান, এটা হলো কিসের উপরে আছে? আলামাতুন নসবের উপরে আছে। ঠিক এমনি ভাবে দেখেন আকালাত ফাতিমাতু সালাসাতা ওয়া খামসিনা তামরাতা, তাহলে কি করেছে? ফাতেমা 53টি খেজুর খেয়েছে। তাহলে এখানে দেখেন এই আদদ গুলো নসবের হালতে আছে। এটা তো এই যে সালাসান এটা তো আপনারা স্পষ্টভাবে নসব দেখতে পাচ্ছেন। আর এই যে খমসিন, এটার এরাব সম্পর্কে আমরা বিস্তারিত দশকের ঘরের সংখ্যা নিয়ে আলোচনা করেছি, যে এখানে এই খমসিন এগুলো কিভাবে এরাব গ্রহণ করে, সেই দর্শটা আপনারা যদি দেখে নেন তাহলে স্পষ্ট হয়ে যাবে। ঠিক এমনি ভাবে দেখেন সাল্লামতু আলা সামানিয়াতিন ওয়া সিত্তিনা মুআল্লিমান, এটা হলো কিসের উপরে আছে? আলামাতুল জরের উপরে আছে। সাল্লামতু আলা সামানিয়া ওয়া সিত্তিনা মুআল্লিমাতান, তাহলে এটা কোন এরাবের উপরে আছে? এখানে জরের উপরে আছে। কিভাবে বুঝলাম? শুরুতে আদদের শুরুতে হরফুল জর আছে। আশা করি এরাবটা বুঝতে পেরেছেন। তারপরে দেখেন আখাদাত সামানিয়া ওয়া ইশরুনা বিনতান সামানিয়া ওয়া ইশরিনা জাহরাতান মিন সামানিয়া ওয়া ইশরিনা শাজারাতান, এখানে একসাথে দেখিয়ে দেওয়া হয়েছে। আপনারা যারা পিছনের দর্শগুলো দেখেছেন তাহলে আশা করছি আজকের দর্শটা মোটামুটি আপনাদের এরাব সংক্রান্ত আলোচনাটা আশা করি সহজেই বুঝে এসেছে। আচ্ছা, তারপরে আমরা তামরিনাত রেখেছি, যেমন এখানে দেখেন 23 জন ছেলে 25 জন মেয়ে 33টি মাদ্রাসা 39টি কলম, এইভাবে আমরা বাংলা তামরিন রেখেছি। এখানে সংক্ষিপ্তে দেওয়া আছে, কিতাবে আরো বিস্তারিত দেওয়া আছে। তারপরে এখানে দেখেন আরবিতে, এই যে আরবিতে এখানে শূন্যস্থানে রকম দেওয়া আছে, এখানে ছাত্র ছাত্রীরা আরবিতে লিখবে। 23 জন ছেলে, এখানে দেখেন 27টি ঘড়ি, এইভাবে দেওয়া আছে। তারপরে প্রশ্নমালা দেওয়া আছে, এখানে সংক্ষেপে দেওয়া আছে পুরো দর্শটা প্রশ্নমালার মাধ্যমে কিভাবে ছাত্রছাত্রীরা আত্মস্থ করতে পারে, এখানে প্রশ্নমালা বিস্তারিত আকারে দেওয়া আছে। এই হলো আজকের দর্শ নিয়ে বিস্তারিত আলোচনা। এরপরেও যদি আপনাদের কারো কোনো জায়গায় সমস্যা থেকে থাকে আমাদেরকে জানাবেন, আমরা আশা করি আপনাদের জবাব দেওয়ার চেষ্টা করব। এছাড়াও আমাদের আরো কিতাব রয়েছে, তামরিন তারকিবের উপরে কিতাব রয়েছে। তারকিবের প্রথম খণ্ডের উপরে আমরা বিস্তারিত আলোচনা করেছি প্রায় 23 দর্শে, এটাও আমাদের ভিডিও লিংক দেওয়া থাকবে ডেসক্রিপশনে, আপনারা দেখে নেবেন। তারপরে এছাড়া এই কিতাবগুলো আছে। সরফের উপরে আমাদের একটা সুন্দর কিতাব আছে, এই কিতাবটারও আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব।
এই জন্য এই কিতাবগুলো যারা আপনারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন মাকতাবাতুল কোরআন ভেড়ামারা কুষ্টিয়া এই নাম্বারে। আচ্ছা, সামনের দর্সে আমরা আলোচনা করব 100, 200 ও 1000, 2000 নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর এই কিতাবগুলো আপনারা যদি আপনাদের ছাত্রছাত্রীদেরকে পড়ান, আশা করি আদত মাদত নিয়ে তাদের যে জটিলতা, আশা করি তাদের আর কোনো প্রকার জটিলতা থাকবে না। তাহলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।